This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। बोलपुर थानार आईसीर फोन बाजेयाप्त, जे हुमकी दिल तार फोन बाजेयाप्त हलो ना, अथच जाके हुमकी दिल तारই फोन बाजेयाप्त। 27 मे बोलपुरेर आईसी লিটন হালদারকে কদর্য ভাষায় হুমকি অনুব্রত মণ্ডলের। 29 মে ঠিক তার দুদিনের মাথায় ভাইরাল হয় সেই হুমকির অডিও। এরপর 30 তারিখ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ, কিন্তু তারপরেও অনুব্রত মণ্ডলের ফোন বাজেয়াপ্ত করেনি পুলিশ। এফআইআর দায়েরের পর নিয়ম অনুযায়ী আইসির ফোন সিজ করা হয়। সূত্রে খবর, যে ফোন থেকে হুমকি দেয়া হয়েছিল সেটা অনুব্রতর নয়। তাহলে কি যে ফোন থেকে হুমকি দেয়া হয়েছিল সেটা কি নষ্ট করে দেয়া হতে পারে? আশঙ্কা পুলিশেরই একাংশে। একসঙ্গে দুটো চাকরি করেন অনুব্রত চিকিৎসক হিটলার চৌধুরী। রামপুরহাটের বিএমওএইচ এর পদে থেকেও বেসরকারি মেডিকেল কলেজে চাকরি। অনুব্রত ঘনিষ্ঠ মলয়পীঠের শান্তিনিকেতন মেডিকেলের আরএমও হিটলার চৌধুরী। সরকারি পদে থেকে কিভাবে বেসরকারি হাসপাতালে চাকরি করছেন হিটলার চৌধুরী? তার হাসপাতালেও চাকরি করেন হিটলার, স্বীকার করেছেন মলয়পীঠ। বারবার চেষ্টা করেও হিটলার চৌধুরীর কিন্তু কোনো রিঅ্যাকশন পাওয়া যায়নি। হিটলার চৌধুরী তো সরকারি অফিসার বিএমওএইচ, আপনাদের প্যাডে সই করে মেডিকেল সার্টিফিকেট দিয়েছে। আপনি কি কিছু খবর পেলেন? আমার কথা হচ্ছে কে কোথায় কাজ করে সেনাত বেকার, আমার আরএমও, আমার এখান থেকে স্যালারি যায়। আমার এখানে তিনি 8টার সময় ডিউটিতে ছিলেন, উনি সার্টিফিকেট দিয়েছেন, তদন্ত হচ্ছে। আমরা এটকে এবং ইমেজ সাহেবকে জানিয়ে দিয়েছি যে এরকম তথ্য শুনছি, আপনারা জানাবেন। আমার আইনগত কোনো প্রবলেম নেই, আমি ওনার ব্যাপার ওনার কি করবেন, ঠিক আছে? মানে নরমাল ওয়েতে যেমন ডাক্তারবাবুরা জয়েন করেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ বা যে কোনো বেসরকারি, সেটা না ভুল হয়ে যাচ্ছে। শান্তিনিকেতন মেডিকেল কলেজে সেটা প্রফেসররা থাকে, একটা হসপিটাল পাত আলাদা, হসপিটাল পাত আরএমওরা, এমনি টিচাররা, এরা সব যারা আছে তারা আছে। এগুলো হচ্ছে 5টা ডিগ্রি হ্যান্ড, আরএমও কিছু রিক্রুট হয় 5টায় কাজ করার জন্য। উনি ওখানে রিক্রুট হয়েছিলেন হসপিটালে? উনি আরএমও হসপিটালে, উনি মানে সন্ধ্যে দিকে কাজ করেন। হ্যালো, আচ্ছা। এবার তেনার পারমিশন আছে কিনা ওটা তো স্টেট বুঝবে, আর তিনি বুঝবেন। আপনারা আপনাদের আইন অনুযায়ী ওকে স্যালারি দেন, ও যেমন জয়েন করে, ও যেটা করে আমার। হ্যালো, আইনে আমি চলি। পুলিশ কি করবে? দিদিও যতক্ষণ না নির্দেশ দিবে, পুলিশের ক্ষমতা আছে, পুলিশের বাবার ক্ষমতা আছে কিছু করবে যতক্ষণ না দিদি নির্দেশ না দেবে। তো দিদির নির্দেশে হচ্ছে সব। এটা অন্য লোক করতো, দেখতে মজা কি হতো। পুলিশ আবার নরমও হয়, কিন্তু কখন হয়? ঠিকই ধরেছে, এই ভরা জ্যৈষ্ঠে অনুব্রত মণ্ডলকে চৈত্রের ছাড় দিচ্ছে পুলিশ। তবে এই তালিকাটা কেষ্টতেই কিন্তু সে এসছে এমনটাও নয়। আর কোন কোন শক্তের ভক্ত পুলিশ, আসুন দেখে। এই ছবিটা ভোলেননি নিশ্চয়ই। মার্চ 2025 ইডেনে ঢুকে বিরাট কোহলিকে ছুঁয়েছিলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ঋতুপর্ণ পাখিরা। কিশোরের মাঠে ঢোকা আটকাতে পারেনি পুলিশ। সেই পুলিশই 3 কড়া ধারায় মামলা করে লকআপে পড়ে কিশোরকে 2 রাত লকআপে কাটানোর পর শেষে জামিন মেলে। যদিও আদালতে জামিনের জোর বিরোধিতা করেছিলেন সরকারি আইনজীবী। পুলিশ কি নরমের জম আর শক্তের ভক্ত? 27 মে 2025 বোলপুর থানার আইসিকে ফোন করে অকথ্য ভাষায় হুমকি দেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। আমি অনুব্রত মণ্ডল বলছি, তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে নিয়ে আস। জামিন অযোগ্য ধারায় মামলা হলেও এখনো অনুব্রত অধরা, দিব্যি বেড রেস্টে, দিন কাটছে বাড়িতেই।
দুবার নোটিশ দেওয়ার পর হাত গুটিয়েই বসে পুলিশ। শুধু আইসিই নয়, ওই ফোন চলাকালীন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে ফোন করেও আইসিকে মারার হুমকি দিয়েছিলেন অনুব্রত। রাজীব কুমার, অনুব্রত মন্ডল বলছি, সরাবে না নাকি? পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি? মারবো দেখুন, আমি ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। অনুব্রত মণ্ডল এখনো অন্তর্বর্তী জামিনের জন্য আবেদন করেননি, অর্থাৎ আদালত থেকে কোনো রক্ষা কবচ পাননি। তারপরও পুলিশের নড়াচড়া নেই। তাকে অনুব্রত মণ্ডল প্রভাবশালী তৃণমূল নেতা বলেই? কেষ্টর সাগরের বিক্রমজিৎ সাউকে পর্যন্ত পুলিশ ধরেনি। ফেসবুক লাইভে বোলপুর থানার আইসিকে শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন বিক্রমজিৎ। তুমি একটা আইসি, তুমি একটা সরকারি কর্মচারী, যদি অন্যায় করে থাকে আমি কোনো আমাকে শাস্তি দিও, কিন্তু হ্যাঁ, তুমি যে অন্যায়টা করেছো তার শাস্তি তোমাকে বীরভূমেই পেতে হবে। জামিন অযোগ্য ধারায় মামলা হলেও বুধবার স্রেফ জিজ্ঞাসাবাদ করে বিক্রমজিৎকে ছেড়ে দিয়েছে সিউড়ি থানার পুলিশ। তৃণমূল ছাত্র পরিষদ বহিষ্কার করে দেওয়ার পরও বিক্রমজিৎকে ধরতে দ্বিধা পুলিশের, প্রশ্ন তুলছেন বিরোধীরা। পুলিশ যে শক্তের ভক্ত এমন উদাহরণ আরও আছে। মুর্শিদাবাদে হিংসার পিছনে তৃণমূল নেতার হাত খোলাখুলি বলে দিয়েছে কলকাতা হাইকোর্টের তৈরি 3 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। তৃণমূল নেতা মেহবুব আলমের নেতৃত্বেই হামলা, রিপোর্টে লিখেছে কমিটি। স্থানীয় তৃণমূল কাউন্সিলর রোশনারা বিবির স্বামী মেহবুব। মুর্শিদাবাদ হিংসার তদন্তে রাজ্য পুলিশ। রিপোর্ট সামনে আসার পর 2 সপ্তাহ কেটে গেলেও মেহবুবকে গ্রেপ্তার করেনি পুলিশ। পুলিশ দরদাস করলে কি হয় তার নমুনা তো বোলপুর থানার আইসি। প্রতিদিন যে বিভিন্ন থানার অফিসাররা এবং জেলার অফিসাররা যে দরদাসগিরি করছে না, তার প্রমাণ কি? পুলিশকে টেবিলের তলায় ঢুকতে বলে টেবিলের তলায় ঢুকবে মুর্শিদাবাদের মতন জায়গায় দেখেছে। মহিলা মুখ্যমন্ত্রীর আমলে পুলিশের যে কমিউনিটি, সেখানে তার মার বউকে তৃণমূলের নেতা মন্ত্রীদের কাছে পাঠাতে হবে, তবেই আপনার প্রমোশন হবে আর আপনার চাকরিটা থাকবে। তৃণমূল কংগ্রেসের নেতা রাজীব কুমারকে যে ভাষায় সম্বোধন করে একজন আইসিকে সরাতে বলেছেন, তারপরে এই রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশের পক্ষে অন্তত অসম্ভব বলে আমি মনে করি। এটা বাঞ্ছনীয় নয়, অনভিপ্রেত। কারুর ক্ষেত্রে আইডেন্টিটি ক্রাইসিস থেকে হচ্ছে, কারুর ক্ষেত্রে ভেসে থাকার তাগিদে হচ্ছে। যারা ভেসে থাকতে চাইছেন তাদের প্রতিও নরম মনোভাব কেন দেখাবে পুলিশ? প্রশ্ন বিরোধীদের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কর্তব্যরত ট্রাফিক পুলিশকে মারধর, পুলিশ কিয়স্ক ভাঙচুরের অভিযোগ। মহেশতলার ডাকঘর মোড়ে এক ব্যক্তি দৌড়ে অটোয় উঠতে যায়, গালিগালাজ করতে থাকে। ডিউটিতে থাকা ট্রাফিক পুলিশ ওই ব্যক্তিকে আটকালে গালিগালাজ শুরু করে। সৌভিক রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিকটি কি ঘটেছে? কিন্তু আমি একটু সাইড করে, মানে খুব ডিপ লাগেনি, ভালো লেগেছে। আমি প্রতিবাদ করি, তুমি গালাগালি করছো, তোমার কি হয়েছে আমাকে জানাও। আমি তো এখানকার ডিউটি অফিসার আছি এবং ডিউটিতে আছি, গাড়ি জ্যাম হয়ে যাচ্ছে, কি অসুবিধা? তো না বলে অত্যধিক গালাগালি, তারপরে গাড়ির দূর থেকে হাত চালিয়ে দিল, নিচে নেমেও হাত চালাচ্ছে, পোশাক ইউনিফর্ম ধরে টানাটানি করছে, তারপরে হাতে মেরেছে, হাতে ফুলে আছে, আর এমনি এরকম মেরেছে, হালকা লেগেছে, বুকেও মেরেছে,